পেঁয়াজ রসুন ছাড়া কাতলা মাছের এই রেসিপিটা গরম ভাতের সাথে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি কাতলা মাছ ভাপা। এই রেসিপিটা করতে অতিরিক্ত জ্বালানি প্রয়োজন হয় না, খুব সহজে একদম অল্প সময়ের মধ্যে করে নেওয়া যায়। এখানে আমি কাতলা মাছের 4টে টুকরো নিয়েছি, ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে ম্যারিনেশন করে নিয়েছি। 2 চামচ টমেটো বাটা দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটা লেবুর 4 ভাগের 1 ভাগ রস বের করে দিয়ে দেবো। এর মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দেব। এখানে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। ধনে পাতা কুচি কুচি করে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। হাত দিয়ে ভালো করে এই মশলাগুলো মাছের গায়ে ঘষে ঘষে লাগিয়ে নেব। ভালো করে একটু মেখে নিতে হবে। মাখার সময় কোনো রকম জল ব্যবহার করা যাবে না। মাখা হয়ে গেছে। এবার সেদ্ধ করা যে পাত্র পাওয়া যায়, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, কৌটার মতো থাকে। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই স্টিলের কৌটা যে কোনো বাসনের দোকানে কিনতে পাওয়া যায়। মশলাগুলো সব দেওয়া হয়ে গেলে এই বাটিটা ধুয়েই এর মধ্যে সামান্য একটু জল দেব। বেশি জল দেওয়া যাবে না, এখানে সামান্য জল দিতে হবে। এবার ঢাকনা দিয়ে কৌটার মুখটা ভালো করে আটকে দেব। ভাত রান্নার সাথে সাথে এই রেসিপিটা হয়ে যাবে। ভাতের হাঁড়িতে জল দিয়ে তার মধ্যে কৌটাটা দিয়ে দিলাম। এই জলের মধ্যেই ভাত রান্না করা যাবে, কোনো রকম অসুবিধা হবে না। কৌটাটা যেহেতু ভালো করে আটকানো, তাই মশলা বাইরে বের হবে না। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। অতিরিক্ত জ্বালানি ছাড়াই তৈরি হয়ে গেল কাতলা মাছ ভাপা। খেতে খুবই সুস্বাদু হয়। বাড়ির ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।